ডল পুতুল পুরো। ড্রাইভার কামকুলি অন্ধের কিবা দিন কিবা রাত। বাবা দেখলে হবে, খরচা আছে এইভাবে। গুড মর্নিং ভাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এই হচ্ছে আমাদের রুম। কালকে আমরা গ্যাংটকে চেকিং করেছি অলমোস্ট প্রায় বিকেল 5টা 5:30 নাগাদ, বিকজ তার আগে পর্যন্ত প্রচণ্ড একটা হেকটিক জার্নি কমপ্লিট করে আমরা লাস্ট অব্দি গ্যাংটক পৌঁছেছি। NH10-এর কন্ডিশন একদম খারাপ। এখনও অবধি NH10-এর কোনো রকম আপডেট নেই বা কবে খুলবে বা কী হবে। সিকিম গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য NH10 বন্ধ থাকছে। আর ভাই তার জন্য সেই গরুবাতান হয়ে, লাভা হয়ে, ঋষি হয়ে, দেন আলগার বাজার হয়ে, দেন তারপরে রংপো কানেক্ট করে, দেন সিংথামে যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা দিয়ে আমরা গ্যাংটক পৌঁছেছি। রোড কন্ডিশন খুবই খারাপ, মানে যে রাস্তা 4 ঘন্টার রাস্তা সেটা অলমোস্ট লেগেছে কালকে 10 আওয়ার্সের কাছাকাছি, মানে যা তা অবস্থা। আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টিও হচ্ছে। আর সকাল সকাল এখন অলমোস্ট বাজছে, খুব বেশি হলে 8টা বাজবে হয়তো, 8:06 মতন টাইম হচ্ছে। আর সকালে ল্যাপটপটা চার্জ করতে দিয়েছি, গোপ্রোর ব্যাটারিতেও চার্জ ছিল না, চার্জে দেওয়া হয়েছে। দেখি চলো বাকি সবাই কী করছে। সকালবেলা একটু হালকা করে চাটা খাওয়া যাক, একটু রিফ্রেশমেন্টের দরকারও আছে, কারণ বাইরের ওয়েদার এতটাই বাজে, না বাইরে বেরোনো যাচ্ছে না কিছু করা যাচ্ছে। খুব খুব বাজে কন্ডিশন যাকে বলে এই মুহূর্তে সিকিমের। মানে ম্যারাথন বৃষ্টি চালু হয়েছে অলরেডি। IMD থেকে বলেছে নেক্সট 2-3 ডেজ এরকমভাবে কন্টিনিউ রেনফল চলবে। গুড মর্নিং। গুড মর্নিং। দাদা কি ওটা? টি উইথ কুকিজ। আচ্ছা আচ্ছা। দিদি চা খাওয়া হয়ে গেছে? আমাদের দুজনেরই হয়ে গেছে। তুমি খাবে কিনা বলো। এটা কার? তোমার। বাবা থ্যাংক ইউ। এত খাবে না? ও অত খাবে না। কমাবে? ইয়েস, লিটল টি। তুই চা খাবি? ইয়েস। তুই যে কখন ইয়েস বলিস কখন নো বলিস কেউ জানে না। সুগার। এই রে বল সুগার খাবো, চা খাবো না। এই যে এখানে আছে জিরা কুকিজ, তার সাথে আছে দই, টক দই আর মিষ্টি দই। এটা বেশি ধরছে না কিন্তু। ওই যা আছে অল্প। এইরকম হয়ে গেল ব্যাপারটা ফুটে। একটু নরম হয়ে যাবে। ওটস তৈরি হচ্ছে, ওটস সকালের ব্রেকফাস্ট। ওটস উইথ টক দই, চিয়া সিডস, আমি কিন্তু ব্রেকফাস্ট খাবো। অল কাইন্ড অফ নাটস। আমি কিন্তু ব্রেকফাস্ট খাবো। তোর খেতে বলেও নি কেউ, রিকোয়েস্টও করেনি। আর কি নাটস ফাটস কিছু যদি থাকে তো দিন, ঝিংঝাং ভুংভাং, কাজু পেস্তা আমন্ড, চিয়া বাসিল, হেন তেন যা হি ঘাং হুং ভাং। এটাতেও মেশানো আছে। ব্যাস এনাফ, এনগ ইজ এনগ। এটাতে চিয়া সিডস আছে, ফ্ল্যাক্স সিডস আছে, সব আছে। চা লাগবে না, এনগ ইজ এনগ। আবার খেতে হবে যেতে যেতে। এই দেখো কত কিছু পড়েছে এর মধ্যে যে কি কি আছে ইনগ্রেডিয়েন্ট সেটা বলা আমার পক্ষে দুঃসাধ্য। আমার পক্ষেও দুঃসাধ্য ব্যাপার, কিন্তু খেতে একটা দারুণ ব্যাপার। মাখিয়ে নিচ্ছি, এবারে খাবো, টেস্টিং। আমি কিন্তু ব্রেকফাস্ট করব না। সকালবেলা এক সময় পুরি খেতাম, লুচি পুরি, এখন এই খাই। আমি খাবো লুচি পুরি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলো। হেভি খেতে লাগছে। এসছি যখন ভালো লাগছে? গ্যাংটকটা একটু চষে যাই। মানে এক চামচ খা। আচ্ছা দিনা চিনতে পারো কিনা? দেখো তো চিনতে পারো কিনা। হেভি হেভি লাগছে। হেভি। ও দিদির বেলটা ধার নেবে? ধান না। থাক, পরে দেখা যাবে। ভাই এই হচ্ছে সকাল সকাল গ্যাংটকের ওয়েদার। মানে ওয়েদার এতটুকু কাটেনি, চারদিক পুরো ক্লাউডি অ্যান্ড ফগি হয়ে আছে। আর এই হচ্ছে আমাদের হোটেল জোজো ইন। আর তার সামনে গাড়িটা ওই যে পার্ক করা আছে। কালকে এই স্পটে ছিল, তারপরে সকালবেলা গাড়িটাকে শিফট করিয়ে দেওয়া হয়েছে। গাড়িটা পুরো নোংরা হয়ে আছে যাকে বলে। আর ওয়েদার দেখছো, একদম যা তা রকমের ওয়েদার। কালকে প্রচণ্ড হেভি রেনফল হয়েছে, আজও ফোরকাস্টে দেখিয়েছে কন্টিনিউ রেনফল চলবে। ওপর থেকে চলছে রোপওয়ে। চলো আজকে আমাদের ট্রিপ স্টার্ট হচ্ছে। এখানে দাঁড় করা, ট্যাক্সি দাঁড় করা, সামনে গিয়ে দাঁড়িয়ে পড়। চলো তাহলে স্টার্ট হয়ে গেল। যাক ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। अभी वेदर खुला मिलेगा ना भैया? किधर वेदर तो अभी खुला ही है। তো আপাতত আমরা MG মার্গে যাচ্ছি, দেখি ওখানে ফুলের এক্সিবিশনটা দেখবো। প্র্যাকটিক্যালি কালকে এত বাজে ওয়েদার ছিল, কালকে রাতে আমরা যখন এখান থেকে খাওয়া দাওয়া করে ফিরছিলাম, মানে প্রচণ্ড বাজে বৃষ্টি। কালকে बहुत बारिश हो ना? कितने दिनों से हो रहा है, चल रहा था ऐसा? लास्ट 2-3 दिन से ना? पूरा सिक्किम में ऐसा हो रहा है बारिश, मैराथन बारिश हो रहा है पूरा सिक्किम में। हम लोगों का नॉर्थ सिक्किम का प्लानिंग था, गाड़ी लेके आया
तो वहाँ पे था ना जो के सामने, तो अभी नॉर्थ सिक्किम का प्लान कैंसिल। अभी इधर में टुकटा घूम के वापस चले जाएंगे। NH 10 का भी तो हालत ख़राब है ना पूरा, लाभा होके ऋषि होके आना पड़ा है सिलीगुड़ी से, वही तो दिक्कत हो गया ना। तो आपातत तो আমরা এখন লাল মার্কেটের কাছে নামলাম, রেড মার্কেট মানে আমাদের কলকাতা নিউ মার্কেট আর কি। দেখি এখান থেকে হাঁটতে হাঁটতে এমজি মার্কেটের উপরে উঠতে হবে, তারপরে দেখি ওখান থেকে কোনো গাড়িটাই রিজার্ভ করে ফ্লাওয়ার এক্সিবিশনের কাছে পৌঁছবো। হয়তো টাইম করে আসতে হবে যদি কিছু কেনাকাটা করা যায়। আজকে ওয়েদার খুললো শেষ পর্যন্ত, কতক্ষণ এরকম ওয়েদার থাকবে কে জানে। আপাতত আমরা গ্যাংটকের মেলে সব লোক চিল আউট করছে এখানে, একটু ওয়েদার ক্লিয়ার আছে বলে মোটামুটি সবাই বসে আছে। কালকে যখন এসেছিলাম পুরো বৃষ্টি বৃষ্টি ছিল চারদিক। চল ট্যাক্সি কোথা থেকে ছাড়ে চ দেখি চ। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার দেখতে যেতে যেতে আমাদের নিজেদেরই ফ্লাওয়ার ফুটে যাচ্ছে কুড়ি থেকে। ট্যাক্সি নিল না, সবাই বলছে হেঁটে হেঁটে যাবে। আরে অনেক তো ট্যাক্সি করে ঘুরলাম, এখানকার মানুষরা তো এভাবেই চলে। তুই এখানকার মানুষ নো, সেটা মাথায় রাখতে হবে। একটুখানি দেখি না একবার, পারবেন দিদি? ভাই জানি না কোথায় কোথায় হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, গুগল ম্যাপ দেখে দেখে 15 মিনিটের রাস্তা বলছে। এইসব জায়গায় 15 মিনিট হাঁটা মানে অনেক বড় ব্যাপার। মোটামুটি দীর্ঘ পথ অতিক্রম করে গন্তব্যের দিকে এগোচ্ছি আমরা। অনেকটা রাস্তা, এই তনুর পাল্লায় পরে আমাদের এগুলো করতে হচ্ছে। নয়তো একটা ট্যাক্সি নিয়ে নিলেই হতো। 300 টাকা চেয়েছিল, বললে হেঁটে হেঁটে যাবো। কি ফটো? আর ফটো তুলতে হবে না, চল এগো। ও ভাই প্রচণ্ড কষ্ট। অবশেষে ভালোবেসে পৌঁছে যাবো এই ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। লাস্ট অব্দি পৌঁছালাম। চল। কি ফুল রে? गुड मॉर्निंग। 4 टिकट कितना? অবশেষে এন্ট্রান্স এলো, দরজা খুলে প্রবেশ করতে হচ্ছে। 20 টাকা, 20 টাকা টিকিট, 4 জনের 80 টাকা। চারদিকে ফুলই ফুল, মন ভালো হয়ে যাবে দেখলে। ও রে, আফটার 2016-2024 ব্যাক আবার এখানে। 2016-তে এসেছিলাম না ফার্স্ট আমরা এখানে, তখন বর্ষাকাল ছিল, আরও ভালো ফ্লেভার ছিল। ভিজে 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 একটা সেতো ব্যাপার ছিল, শুকনো শুকনো হয়ে আছে, দারুণ। অর্কিডস ভালোই লাগছে, অর্কিডগুলো দেখতে। সাদা আছে, গোলাপি আছে, বিভিন্ন রকমের নাম লেখা আছে, আবার নামগুলো ভাই বলতে পারবো না। দারুণ দারুণ, চোখের শান্তি মনের শান্তি, এই আর কি। দারুণ লাগছে। চলুন তাহলে। না দেখতে হবে না, যাওয়া যায় না। শেষ হইয়াও হইল না, শুরু হইয়া গেল। এটা কি পাহাড়ি গোলাপ না? বেশ সুন্দর লাগছে দেখতে, গোলাপ গাছ। ওখানে একটা গাছ আছে পুরো গোলাপি রঙের ফুল হয়ে আছে, এই যে সুন্দর দেখতে লাগছে যাকে বলে। দারুণ ফুলগুলো। দাদা মোমো এসে গেছে তো। লুচি পুরি কই রে? ভালো করে সাজাও। দিদির কফি? लूची पूरी वैसे वैसे। ये वाला कितने का है? कौन सा? ये 150 का है। যা ব্যাগগুলো ভালো বেশ সুন্দর। আমি বড় একটা খুলে দেখাচ্ছি। একটা বড় দেখান। এটা লাদাখ গেলে লাগবে। বাহ, এখন থেকে লাদাখের মার্কেটিং করছে। সিকিম কমপ্লিট করে বেরোতে পারলো না, লাদাখ নিয়ে প্ল্যানিং চলছে। এটা ভালো না? আগে NH 10 ক্রস করে শিলিগুড়ি চলুন, তারপর দেখবেন লাদাখ। এটা ভালো না? অফকোর্স ভালো। কি করতে এসেছিলাম আর কি হলো, দেখি ব্যাগগুলো দেখি একবার। দাদা এই যে দিদি, মার্কেটিং। দাদা আমার কাছে তুলো, আমাকে তুলো। আপনি তো এক ফ্রেমে আসছেন না গোটা দাদে। চলুন, এখনো বাকি আছে। ছাতা কেনা হয়নি এখনো। ড্রাইভার কামকুলি, চলো
আমরা এইবার সকাল আসবে থেকে একটা লম্বা বেরিয়ে বৃষ্টি, আমি খুব জোরে এগুলো নিয়ে সকাল ভিজবো, থেকে- সব থেকে আমার মনের শান্তি হবে তখন। তুমি সকাল থেকে বেরিয়ে আমরা শুধু ফ্লাওয়ার গার্ডেন দেখেছি, লোকে- তারপর না, জমিয়ে এক শপিং মিনিট। করেছি। লোকে গ্যাংটকে আসে এই করতে, ইয়েস, মানে কষ্ট করে কলকাতা থেকে গাড়ি চালিয়ে তুমি এবার ফেসে গেছো। আজকে আগে কোনো বারে তো নিয়ে যেতে না। এখন একটু খাবো, আমরা খাওয়ার পরে দেখি যদি বৃষ্টি না আসে রামটেক মনস্ট্রিটে যাওয়ার ইচ্ছে এরপরে ছিল। গাধাকে খাওয়াবো, গাধার পিঠে দিয়ে আরো মাল নিয়ে যাবো, এটাই বক্তব্য। চলো চলো। অন্ধের কিবা দিন কিবা রাত, বাবা দেখলে হবে, খরচা আছে, এইভাবে যেতে হবে। কি দুর্দশা। আমি কি জোকার? তুমি একটা সোয়েটার পেয়েছো, দানে খুশি হয়ে গেছে। ঠিক আছে, একটা সোয়েটার পেয়ে আমাকে এত শান্তি নিচ্ছে, খেটেছো, তোমাকে চিকেন মাটন সব দেওয়া হবে। এটাকে ক্যামেরায় বলা হচ্ছে। Yes, তুমি প্রচুর খেটেছো। প্র্যাকটিক্যালি মাছ ভাত পাবো, তার থেকে বেশি কিছু। আমরা এসছি এখন ম্যালের উপরেই, জাস্ট চঞ্চল হোটেল। হ্যাঁ, ম্যালের উপরেই, বেশি নিচে নয়, তো হিসেব মতো এমজি মার্কেটের উপরে চঞ্চল হোটেল। এখানে বাঙালি খাবার দাবার খুবই ভালো। এবার খাওয়া দাওয়া করে যেগুলো শপিং করা হয়েছে সেগুলো পরে বেরোবে। এই যে আমাদের দিদি বেরোবেন, দিদির সাথে দিদির বোন বেরোবেন। এখন আমার কুকেনা বাকি আছে। হ্যাঁ, কুকা অনেক কিছুই বাকি থাকবে। আপাতত ডাল ভাত এসছে, কাতলা থালি অর্ডার করা হয়েছে আমাদের। চঞ্চল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খাবার দাবার কোয়ালিটি ভালো, আশা করি আগের বারে যেমন এসেছিলাম সেই রকমই আছে। খাওয়া দাওয়া কেনাকাটা কমপ্লিট করে শেষ পর্যন্ত হোটেলের পথে। এরপরে আমরা গাড়ি নিয়ে আবার বেরোবো, দেখা যাক কোথায় যাই। রুমটেকের দিকে যাওয়ার প্ল্যান আছে। আমরা যেখানে এখন খাওয়া দাওয়া করলাম, চঞ্চল হোটেল নাকি রেস্টুরেন্ট নাম ছিল, খাবার দাওয়ার কোয়ালিটি খুবই খারাপ, মানে জঘন্য খাবার। হ্যাঁ, মাছ ভাত, কাতলা ভাত নেই, বাটা মাছ ভাত নেই, বাটা মাছগুলোকে কিছু ভাজেই নি, জাস্ট যা হোক করে ছেড়ে দিয়েছে আর কি। বাজে বাজে খাওয়ার কোয়ালিটি একদম বাজে। কি পঞ্চুইজ টু গুড, ফিলিং ওয়ার্ম ওয়ার্ম। চলো আপাতত আমরা বেরোলাম রামটেক মনেস্ট্রি, রামটেক গুম্ফা দেখার জন্য। ওয়েদার আবার খারাপ হতে চলেছে, একদম বাজে ওয়েদার, আবার মেঘ করে গেছে। সকালবেলা ভালো সানি ওয়েদার ছিল। সোজা গিয়ে নিচে নামতে হবে। হ্যাঁ, কমন সেন্স বুঝিয়ে দিল। ড্রাইভার পুরো চেপে দিল ড্রাইভারকে। কমন সেন্সই নেই। হ্যাঁ, ও তো দেখেনি, তাহলে আমাদের ওখানকার ড্রাইভারদের তো দেখেনি, কানে এরকম ধরে ফুল চালাচ্ছে এক হাতে পান খেতে খেতে, ও তো পাগল হয়ে যাবে দেখলে, ওখানেই দেহ হয়ে যাবে। চলো এই ম্যাপটা দেখবি যাই। ঠিক করে। ডান দিক নিচে চলেছি আমরা রুমটেকের পথে। রানীপুল থেকে ক্রস করে চলে এসেছি। স্টিল নাও রানীপুল চলেই এসছে। 11 কিলোমিটার রাস্তা আছে, 22 মিনিট টাইম লাগবে যেতে। রুমটেক কটা অবধি খোলা? 5টায় বন্ধ। 5টায় বন্ধ, আপাতত টাইম হচ্ছে 3:28। আমরা 4টে নাগাদ পৌঁছে যাবো। এই বাঁশ এই পর্যন্ত চলে এসেছে। বাঁশ সব জায়গায় আছে, বাঁশ পিছু ছাড়ছে না। বাঁশ আছে, তবে একটাই ভালো বাঁচোয়া কি, রাস্তাটা খুব সুন্দর। হ্যাঁ, আর রুমটেকের ওয়েদারটা যাও সানি আছে হালকা, আজকে কোথাও জ্যাম সেই ট্যাম জন্য নেই। দেখতেও মজা লাগছে আর কি। নয়তো পুরো একদম ফেসে গিয়েছিলাম আমরা এখানে এসে। হ্যাঁ, মানে আজকের দিনটা যদি এইটুকু আমাদের সান্ত্বনা। হ্যাঁ, তাহলে বিরক্ত লাগে। বঞ্চি কিনে পরে নিয়েছি। এখন চলে এসেছি আমরা রুমটেক মনস্ট্রিতে যাচ্ছি। এখন কটা বাজে? 4টে বেজে গেছে। রুমটেক মনস্ট্রি 5টা পর্যন্ত খোলা থাকে, তো এখন 4টে প্রায় বেজে গেছে। আমাদের শপিং করতে গিয়ে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর অনেকবার এসেছি গ্যাংটক, এই নিয়ে 5বার, কিন্তু এত শপিং কোনোবার করিনি। বেসিক্যালি দীপাঞ্জন শপিং করতে দেয় না, তো কিছু করার নেই। এবারে দিদিরা করছে বলেও কিছু বলতে পারেনি। আর শপিং করতে গিয়ে আমাদের প্রায় 2 ঘন্টা এক্সট্রা টাইম চলে গেছে, তাই এই রুমটেক আসতেও আমাদের দেরি হয়ে গেল। কিন্তু বেশি কিছু দেখতেও পাচ্ছি না। গাড়িটা ওই পেছন দিকে পার্কিং করেছি, করে একটুখানি হেঁটে এসে মনস্ট্রিতে অনেকটাই হেঁটে উঠতে হবে। আগেও আমি গেছি, অনেকটাই স্লোপি। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে মনস্ট্রিতে, অনেকটা উপরে মনস্ট্রিটা। ওই এইগুলো দেখা যাচ্ছে এই বাড়ি, মনস্ট্রিটা অ্যাকচুয়াল কিন্তু এই বাড়িগুলোর পিছন দিকটাতে। মনস্ট্রিতে ওঠার আগে এখানে আই কার্ড চেক করাতে হয় প্রত্যেকের। আই কার্ড চেক করিয়ে এখানে তারপর উঠতে হয় মনস্ট্রিতে। তো চলো, স্লোপ অনেকটাই। আর শপিং করার পরে পেট ভরে ভাতটাও খেয়েছি, একটু হাঁটতে কষ্টই হচ্ছে। আই কার্ড চেক করানো হয়ে গেছে, এবার হেঁটে হেঁটে চলেছি আমরা। তো এখানে ফরেনাররা এলাও? হ্যাঁ, এই তো একজন আসছে।
हाँ क्या बोलूं, दीदी ये बेबी के लिए है, बड़ों के लिए नहीं। ये ठीक है দেখুন কি টুপি পছন্দ হয়েছে, কানের মানে এপাশে একটা ওপাশে একটা ধরাই। বলুন আপনাদেরও সেম মত তো? ये मैंने लाल मार्केट में ढूंढा नहीं मिला ऐसा। नहीं मिले। সবাই তো হাঁটতে হাঁটতে পেটের ভাত নাড়ি বুড়ি সব হজম করে দিল। তুমি কি আগে আসোনি রামটেক মনস্ট্রিটাতে এরকমই? এসছি কিন্তু তখন বয়স কম ছিল, ইয়াং ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি, কী করে হবে। ইয়েস ফাইনালি আমরা পৌঁছে রামটেক মনস্ট্রি, ডাইরেক্ট বাট উঠতে গিয়ে হাতে হ্যারিকেন, হাতে হ্যারিকেন পিছনে লম্প, যতক্ষণ না হলো তুমি কোনো কাজ করলে বলে সম্পূর্ণ হলো না। এখানে যে এগুলো জ্বলছে না, আই থিঙ্ক মনে হচ্ছে কি গরম করে রাখার জন্য চারিদিকটা, বুঝতে পারছি না, চারিদিকে কেমন একটা আগুন টাইপের জ্বালিয়ে রেখেছে। ভেতরে মনস্ট্রিটা আছে, জানি না ভেতরে ক্যামেরা করা যাবে কিনা। এটাই রামটেক মনস্ট্রির মেন ভিতরে, এটা চারদিকটা। ওই উপরেও অনেকে হাঁটছে, আর ওখানে যাওয়া যায়, যাবো একটু পরেই, চারদিকটা একটু ঘুরে দেখে নিই। ভেতরে ঢুকে গেছি মনস্ট্রি, এটাই মেন বুদ্ধা স্ট্যাচু। এই মোমেন্টে এসে কিন্তু আমরা প্রসাদও পেলাম। চলো, কি দারুণ না কাজগুলো করা, দেখো কি সুন্দর ভেতরে। মানে আই থিঙ্ক এখানে একটা রিচুয়ালস হচ্ছে, ওই যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে এখান থেকে পয়সা ছুঁড়ে দেয়, ওই স্ট্যাচুটার উপরে যে একটু খাঁচ খাঁচ কাটা আছে ওখানে আটকে যায়। অনেকেই ট্রাই করছে, দেখে আমাদের বাবুও গেল ট্রাই করার জন্য, জানি না হবে কিনা। এই ভদ্রলোক তো অনেকক্ষণ থেকেই ট্রাই করছে, অলরেডি 4-5 বার হলো না। অ্যাঙ্গেল ঠিক করো, তো সবাই ট্রাই করছে এখানে। ইস হলো না, দি তুই ফেলিওর। ইস ইস চলে এসেছি একটু মনস্ট্রি, উপর থেকে মনস্ট্রিটা পুরো দেখা যাচ্ছে, আর ভিউটা খুব সুন্দর লাগছে। আর এইদিকে মনস্ট্রি থেকেও উপরটাতে উঠলে না সিকিম সিটিটাও দূর থেকে খুব ক্লিয়ার দেখা যায়, যদিও ফগের কারণে ভিশনটা ক্লিয়ার হচ্ছে না। ইট ইজ দ্য এনসিয়েন্ট গুম্ফা or monastery of Asia or Sikkim. No, not Asia, Sikkim, 1966 and 300 monks are here. 300-রও বেশি এখানে সব সন্ন্যাসীরা থাকে। এদেরকে কি বলে? লামা, নট মংস, লামা। হ্যাঁ, বৌদ্ধ সন্ন্যাসী। এখান থেকে সিটির ভিউও খুব সুন্দর দেখা যায়, অনেকটাই উপরে তো। ওই নিচের রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এসেছি, অনেকটা প্রায় 10-15 মিনিট লেগে যায় হেঁটে উঠতে। বাট ওয়েদার আজকে খারাপ বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট ভিউ অসাধারণ। এখান থেকে আজকে আমাদের সাইড সিন এখানেই অফ, এরপরে আবার একটু এমজি মার্কেট যাবো, দেন ব্যাক টু রুম। ওখানেই তো আমাদের আসল সাইড সিন। चीज क्या है? कुरमा। खुरमा किससे बना हुआ है? ও ভগবান, গেল সব পড়ে গেল আমাদের খুরমা। কেমন খেতে? কটকটি? এই যে আমাদের কটকটি তো, কটকটি। ওমা লোকাল টাউনের কটকটি তো এটা। না হ্যান্ডমেড। তো কটকটি কি পামেড? ও তো হ্যান্ডমেডই। দিস ইজ কটকটি, বাট এখানে নাম খুরমা। ভালো খেতে। দাও আমাকে একটা দাও। ভালো খেতে। চা করছে? হার নেবো না, পুরো কটকটি। এখানে আমাদের এখন চা খাওয়া হচ্ছে রামটেক থেকে নেমে, তো আমাদের কটকটি খাওয়া হলো। এবার যাবো গ্যাংটক। রামটেক মনস্ট্রি দেখে আমরা পিচের আজকের মতো আমাদের সাইড সিন এখানেই কমপ্লিট। এখন 40 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাদের। এবার খানা পিনা হবে, হ্যাঁ লিস্ট করেই রেখেছি। ড্রাই চিলি চিকেন খাবো, জানি না কতটা পাবো ঠিকঠাক।
তারপর একটু মেলে বসবো, তারপর আবার সেই আমাদের জোজোজিন এন্ড দেন ব্যাক টু কলকাতা। পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম কিনবো এগুলো বল। হ্যাঁ, শপিং এখনো কিছু বাকি আছে। সবথেকে বড় সাইট সিন তো এমজি মার্গ। ইয়েস, এই তো নগণ্য, সব নিমিত্ত মাত্র। আসল তো এমজি মার্গের আসল মানে দোষ। এখানে দেখো, এটা খেলার মাঠ, এরা সব খেলা করছে। তৈরি হচ্ছিস, খেললে হতো রে গিয়ে একটু। হ্যাঁ, তুমি ওটাই করো। সেখানে গিয়ে বলে পা দেন, এখানে খেলা পেয়েছে। খেলা 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 আমার এটাই কাজ, স্টিয়ারিং নিয়ে খেলা। চলো চলো বেঙ্গলে চলো, খেলা হবে। এই তো ব্রিজটা পেরিয়ে রানীপুর। এতে কোন দিক যেতে হবে? রাইটটা। রাইট। ইয়া, হাই সৌরভ দা ছোটবেলা মেহমান। পুরো ডল মনে হচ্ছে না? পুরো ডল, পুতুল পুরো। আসল না নকল বোঝা যাচ্ছে পুরো পুতুল। দেখছে এটা, ওকে দেখা যাচ্ছে না, ও দেখছে ওই জন্য। সন্ধে হয়ে গেছে, এখন বাজে 7টা। আমরা আবার চলে এসেছি এমজি মার্গ। তুমি ডান্স করছো কেন? আমি আমার ফ্লেক্সিবিলিটিটা বজায় রাখি। তোমার এখন পকেট ফাঁকা হবে, আমি আবার শপিং করব। আমাকে আবার মুখের মতো জিনিস তুলতে হবে। ইয়েস, আমি আবার শপিং করব। রাতের এমজি মার্গটা সত্যিই সুন্দর লাগে। কালকে যখন এসেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। এখন যদিও অলরেডি টিপটাপ পড়তে শুরু করেছে, বাট এখনও ঠিক আছে। একটু তাড়াতাড়ি ঘুরে নিয়ে একটু যা কিছু কেনার আছে কিনে নিয়ে খেয়ে আবার রুমে চলে যেতে হবে। হ্যাঁ, মার্কেটের উপরে দাম বেশি, নিচ দিয়ে গিয়ে যে জায়গাটা আছে ওইখানে দামটা একটু কম আছে। এখানেও পঞ্চু আছে, দাঁড়া একটু দেখি। এমজি মার্কেটের উপরেই যে একদম যে দোকানগুলো না, এগুলোতে প্রাইস কিন্তু একটু বেশি থাকে। আর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে যে মার্কেটটা থাকে, যেটা থেকে সকালে কিনলাম, তো ওই মার্কেটটাতে কিন্তু জেনারেলি দাম একটু কম থাকে। জিনিস কিন্তু প্রায় সেমই। উপরের মার্কেটে প্রায় ধরুন কোনো জিনিস 100 টাকা করে প্রায় বেশি থাকে। 100 টাকা কেন? হ্যাঁ, ওই কোটটা 200 টাকা। 2000। কোথাকার ছেলে কোথায় আইলাম রে, কোথায় আইলাম রে। বাঁকুড়ার ছেলে এখানে এসে পড়লো। চলো, তো এখন আমরা আবার যাচ্ছি এই পঞ্চুটা কেনার জন্য। দিদি এখানে একবার ট্রাই করে দেখুন প্রাইসটা কি বলে। সেম পঞ্চু দেখুন একবার, এই পঞ্চুটা কি বলে। দাদা এগুলো কেমন দাম আছে পঞ্চু? তো আমরা পঞ্চুটা ট্রাই করে দেখছি, যদি উপরেই কম দামে পেয়ে যাই কিনে নেবো, না হলে সেম দোকানেই আবার আমাদের যেতে হবে। দাদা কত দাম আছে? কত? 400। হ্যাঁ, আমি কি এমনি বলেছিলাম এটাই সব থেকে বড় সাইট সিন গ্যাংটকের? সকালবেলা ফার্স্ট রাউন্ড, দুপুরবেলা সেকেন্ড রাউন্ড, সন্ধেবেলা থার্ড রাউন্ড। এখনো অবধি এদের কেনাকাটা শেষ হচ্ছে না। আজকে সব বাজার করেছে, দীপও উল্টে গেছে। ভয় পেয়ে আছে। অবশেষে বিড়ি পেলি, খা বিড়ি খা। সকাল থেকে বলছিস বিড়ি খাবো বিড়ি খাবো। সকাল থেকে তো দিন খুব ভালো যাচ্ছে। ঘুরলি, মার্কেটিং করলি, আবার ঘুরতে গেলি, মাইনেটা ঢুকতে দাও, তোমার তো সব খালি করে নেবে। আবার বিড়ি খাচ্ছিস। এখন দয়া করে দিচ্ছ বলে ছেড়ে দেবে তুমি? হ্যাঁ, ছাড়া যাবে না। পাগল লাগে আজকালকার কলিযুগে, কেউ কাউকে ছাড়ে? শুধু 1 তারিখটা পড়ুক। কলিযুগে কেউ কাউকে ছাড়ে? কেউ ছাড়ে না। 1 তারিখটা পড়লে তো চুষে এনে তুই নে, ধর কা। কি মিস করে গেছি দুপুরবেলা? দুপুরবেলা মিস করে গেছিস? দারুণ খেতে। দুপুরবেলায় ওই ফালতু দোকানে না গেলে কলকাতার মতো বিরিয়ানি দারুণ স্মেল। খা খা খা, শুকে শুকে খা। হ্যাঁ সত্যি, দুপুরবেলা যদি আমরা এসে এখানে এই বিরিয়ানিও খেতাম তাহলেও ভালো ছিল। এই হচ্ছে আমাদের ডিনার আজকের। আমাদের ভেজ থালি উইথ ডিম অমলেট। দিদির এখন অবধি খাবার আসেনি। রুটি থালি, দাদারও সেম। আর এই স্ট্যান্ডার্ড মানুষ, স্ট্যান্ডার্ড খাবার খাচ্ছে, বিরিয়ানি। ওর বিরিয়ানি, আমাদের সিগারেট, সব এগুলো। ডিনার কমপ্লিট, শপিংও কমপ্লিট, সিকিম ট্যুরও আপাতত আজকে এখানেই শেষ। এখন হোটেলে ফিরে যাবার, কালকে যাওয়ার সময় যদি পারি, ইচ্ছে আছে বনঝাপড়ি ওয়াটারফলসটা ঘুরে যাওয়ার। জানি না কতটা কি হবে। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, ব্যাক টু হোটেল। খাবার কোয়ালিটি জাস্ট অসাধারণ। না, খাবার কোয়ালিটি সত্যি ভালো। বিরিয়ানিটা সকালবেলা চঞ্চলে খেয়েছিলাম একদম বাজে খাবার। এখানে মোটামুটি খেলাম 720 টাকার মতন, 4 জন। দারুণ খাবার কোয়ালিটি। আমরা তাড়াতাড়ি করছিলাম বলে, কারণ আমরা সবসময় এখানে উডল্যান্ডেই খাই। এলে ভাই, নিচে এটা এলে ভাই উডল্যান্ডে খেও। যারা গ্যাংটক বহুবার এসছো তারা জানো উডল্যান্ড হোটেল সত্যিই ভালো বাঙালি খাবারের জন্য। দারুণ ভাই দারুণ। এবার এখান থেকে ট্যাক্সি ধরতে হবে, একটু হেঁটে নিচে যেতে হবে, তবেই ট্যাক্সি পাবো। না, ওখান থেকে ট্যাক্সি, তার আগে পাবো না। ওই যে ওখানে দাঁড়িয়েছে ট্যাক্সি। এ যাবে না, এ যাবে না। ওই তো এ না হয়। The dream state of India. মানে আজকে খাওয়া দাওয়া এতটাই বেশি হয়ে গেছে, সবাই ডিসাইড করেছে হেঁটে হেঁটে হোটেল অবধি যাবে। এই যে
বাই ওয়াক 25 মিনিটস বাই ওয়াক। 25 না, আমাদের এখান থেকে হোটেল অনলি 15 মিনিট। তাহলে 15 মিনিট হেঁটে তারপরে হোটেল পৌঁছবো। আর ভাই খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা ভালো, তাহলে খাবারটা ভালো হজমও হবে। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, প্রায় 9টা 8:30 বাজে, ট্রাফিক অনেকটা কমেই গেছে, তো আরামসে হাঁটতে হাঁটতে চলে যাবো। কবে যাবো দাদা আপনার কান কাটা দেখতে? কান কাটা দেখতে, কান কাটা দাদা রে, একই কেমন সাজা রে। দাদা বলেছে দিদির 100টা ব্যাগ যদি না বের করতে পারে, নিজের কান নিজে কেটে দেবে। আমরা কেটে দেবো নিজে না কাটতে চাইলে। এই যে মার্কেটিং হয়েছে কোথায় দেখি জিনিসপত্র, এই দেখো এখানে আছে, ওখানে আছে, এখানে ব্যাগে আরো ভর্তি রয়েছে, অলরেডি ভরা হয়ে গেছে। বাজে কটা? 9:05। মোটামুটি সকাল থেকে আজকে আমরা অনেকটাই ঘুরেছি, ঘুরে টুরে পুরোপুরি টায়ার্ড, আর শরীর টানছে না। এবারে সুন্দর করে ঘুমিয়ে যেতে হবে, নয়তো কালকে লম্বা সফর পড়ে আছে রিটার্ন টু শিলিগুড়ি। কারণ নর্থ সিকিম যাওয়া হলো না, ছাঙ্গুর দিকেও যাওয়া হলো না, বিকজ অফ ল্যান্ডস্লাইড, স্নোফল অ্যান্ড বাজে ওয়েদার কন্ডিশন। তো আপাতত ভাই সব কিছু গুছিয়ে, জিনিসপত্র সব গুছিয়ে একদম স্ট্রেট ঘুমিয়ে পড়বো। কারণ শরীর যদি ঠিকমতো ঠিক না থাকে, কালকে 10 ঘন্টার মতন জার্নি আছে আপ টু শিলিগুড়ি। দেখা যাক। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।